আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ইবিএল অ্যাপস এর মাধ্যমে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনার যদি ইবিএল ব্যাংকের যে অ্যাপস আছে এটা যদি আপনার ফোনে ইনস্টল না থাকে, আপনি ইবিএল লেখা যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন। আপনি সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই যে অ্যাপসটি দেখতে এরকম হবে, আপনি ইনস্টল করে নেবেন। এখন দেখেন, আমরা যেহেতু টাকা ট্রান্সফার করব বা বিকাশে অ্যাড করব, এর জন্য আপনি ইবিএল এর অ্যাপটিতে ঢুকবেন, তারপর লগ ইন করে নেবেন। প্রথমে আপনি লগ ইন করার পর আপনার যে ড্যাশবোর্ড আসবে, এখান থেকে আপনি এই যে ফান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এমএফএস টু বিকাশ এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। দেখেন, আমরা মোবাইল শুধু বিকাশে নিতে পারবো, মোবাইল ব্যাংকিং, তাহলে আমরা বিকাশে সিলেক্ট করে দেই। এরপর দেখেন এই জায়গায় লেখা আছে ট্রান্সফার ফরম, কার থেকে ট্রান্সফার হইবে। আপনার যদি আগে থেকে সেভ করা কোনো কার্ড থাকে ওইটা শো করবে। দেখেন আমার এই একটা কার্ড আছে ইবিএল ব্যাংকের, ওইটা শো করছে। এরপর দেখেন ট্রান্সফার টু, আমি কোথায় ট্রান্সফার করতে চাই, দেখেন এই জায়গায় আমরা অ্যালাউ দিলাম। এখন আমার যে বিকাশ নাম্বার সেন্ড করব, বিকাশ নাম্বারটা দিয়ে দিব। দেখেন এই জায়গায় কিন্তু বিকাশ নাম্বারটা শো করতেছে না, আপনি আগেই বিকাশ নাম্বারটা সেভ করে নেবেন, তাহলে আপনার শো করবে। আমি একটু বিকাশ নাম্বারটা সেভ করে নেই। দেখেন এখন যদি আমরা ট্রান্সফার টুতে দেই, আর যদি আপনি এই জায়গায় সার্চ করেন যে নাম দিয়ে সেভ করছেন, দেখেন এই যে নাম্বারটা শো করছে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। যে নাম্বারে আপনি বিকাশ টাকা নিতে চান ওই নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এরপর দেখেন এন্টার অ্যামাউন্ট, এই জায়গায় আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন, যত টাকা আপনি নিতে চান এটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আইসা আপনি এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এই জায়গা থেকে আপনি যে টাকা ট্রান্সফার করবেন, আপনার বায়োমেট্রিক, ইমেল, এসএমএস আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমি বায়োমেট্রিক দিয়ে দিলাম। যে দেখেন আমার টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তাহলে চাইলে আপনারা এরকম খুব সহজে টাকা ট্রান্সফার করে নিতে পারেন। এই যে দেখেন আমার কিন্তু ব্যাংক টু বিকাশ এই যে এসএমএস আসছে। এরকম চাইলে আপনারাও খুব সহজে ইবিএল ব্যাংক বা যে কোনো ব্যাংক থেকে আপনারা টাকা নিতে পারেন।